ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড অল ভিউয়ার্স, আজকের বিষয় হচ্ছে ইন্টারভিউ। তো কিসের ইন্টারভিউ? সামনে ইন্টারভিউ আছে, টেট যারা পাস করেছে তাদের ইন্টারভিউ আছে। সেই ইন্টারভিউ সংক্রান্ত কিছু প্রশ্নোত্তর এবং কিছু ডেমো টেস্ট যেগুলো করতেই হবে। ডেমো টেস্ট সাধারণত পরিবেশবিদ্যা থেকেই দেয়, তো আমি সবগুলো নিয়ে এসেছি। আবার আসবে এই যেটা বললাম, মশা ইঁদুর এদের কি সংরক্ষণ করা উচিত, প্রশ্ন করতে পারে। তো মশা আর ইঁদুর এরা এত সংখ্যায় আছে, এদের সংরক্ষণ করার কোনো দরকার নেই স্যার। তার কারণ এরা এমনি প্রচুর পরিমাণে আছে। সংরক্ষণ করব সেই সব প্রাণীদের যারা বিলুপ্ত প্রায়, হয়তো ভবিষ্যতে অদূর ভবিষ্যতে আর থাকবে না, সেগুলোতে সংরক্ষণ করব। তো মশা আর ইঁদুর, তবে এগুলো মশা ইঁদুর কি আমরা দেখলেই মেরে ফেলবো? না স্যার, প্রয়োজন না হলে মারবো না, এগুলো মারার কোনো দরকার নেই। তারপর বিলুপ্ত প্রাণী। বিলুপ্ত প্রাণী মানে কি? যেগুলো একেবারে বিলুপ্ত হয়ে গেছে, তাই না? যেমন আছে কি ডোডো। ডোডো হাঁসের মতো দেখতে এক ধরনের প্রাণী, মরিশাসে পাওয়া যায়। আর ডাইনোসর, প্লাটিপাস, এগুলোর কথা তো আমরা জানি। আর বিপদগ্রস্ত প্রাণী যেগুলো এন্ডেঞ্জারাস এনিমাল বলা হয়, ভবিষ্যতে হয়তো এগুলোর আর পৃথিবীতে থাকবে না, চড়ুই, শকুন, গোসাপ, ব্যাঙ, বাঘ, এইগুলা। তারপর বাতাস। আচ্ছা, বাতাস সম্বন্ধে আমি পরবর্তী ক্ষেত্রে বিস্তারিত বলবো। তো বাতাসে কী কী আছে জিজ্ঞেস করতে পারে। নাইট্রোজেন, অক্সিজেন, জলীয় বাষ্প, নিষ্ক্রিয় মৌল। নিষ্ক্রিয় মৌল কী কী? নিষ্ক্রিয় মৌল হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। এগুলো কিন্তু জেনে রাখবে। আর ধূলিকণা থাকে। এইবার হচ্ছে ক্লাস 4-এ মানে চতুর্থ শ্রেণীতে কী কী ডেমো টেস্ট দিতে পারে। তো এই চতুর্থ শ্রেণীতে ডেমো টেস্টের মধ্যে মেন পড়বে নানা প্রাণীর নানা রোগ, একটা ডেমো দাও তো। তারপর বলবে গাছের যে খাবার তৈরি হয় তার সম্বন্ধে একটা ডেমো দাও। তারপর আবার বলতে পারে বাতাসের মধ্যে এত কিছু আছে, সে সম্বন্ধে একটা ডেমো দাও তো। তারপর গাছ আমাদের প্রাণ, এটা প্রায় দিতে পারে আর কি, খুব ইম্পর্টেন্ট, গাছ আমাদের প্রাণ। তারপর চাকার ব্যবহার, তাই না? জল আমাদের জীবন। এই কটা জানলেই হবে। ক্লাস চতুর্থ শ্রেণীতে এই কটা জানলেই হবে, তাই না? কী বললাম? নানা প্রাণীর নানা রূপ, গাছের খাবার তৈরি, বাতাসের মধ্যে এত কিছু, গাছ আমাদের প্রাণ, চাকার ব্যবহার, জল আমাদের জীবন। তারপর আসছে রোগ সংক্রান্ত। মানে রোগ সারাতে কোনো গাছ তুমি নাম করতে পারো কি, বা তোমার আশেপাশে আছে? হ্যাঁ স্যার, বলতে পারি। কী কী? তুলসী, নয়নতারা, কালমেঘ, থানকুনি, কুলেখাড়া, শিংকোনা, আর আশেপাশে যেটা আছে নিম। নিমটা কিন্তু জিজ্ঞেস করতে হবে। যে খোস পাঁচটা হলে নিমের পাতা গুঁড়ো করে এটা লাগিয়ে দিলে ইয়ে হয়ে যায়। আচ্ছা, মহাকাশে কে গিয়েছে প্রথমে? তখন বলি একটা কুকুর। কুকুরটার নাম বলতে পারো? হ্যাঁ, লাইকা। আচ্ছা, চাঁদে প্রথম পা রাখেন কে? নীল আর্মস্ট্রং। মহাকাশে প্রথম কে যান? রাকেশ শর্মা। ভারতের মধ্যে মহাকাশে প্রথম যান কে? রাকেশ শর্মা। এবার ঋতুবৈচিত্র্যের কথা জানতে পারে। বৈশাখ জ্যৈষ্ঠ তো আমরা বলি একটা ঋতু, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। এমন অনেক ছেলে আছে এমএ পাস, কিন্তু এই ঋতু কটার নাম বলতে পারবে না। তো বৈশাখ জ্যৈষ্ঠর সঙ্গে একটা মিল করে নেবে। এপ্রিল, মে, জুন, এইগুলা বৈশাখ জ্যৈষ্ঠ মানে বৈশাখ জ্যৈষ্ঠ মানে কি? গ্রীষ্মকাল বলা হয়। এবার পরিযায়ী পাখি। পরিযায়ী পাখি মানে কি? এটা আমাদের কোথাও আছে যে বলবে কলকাতার আশেপাশে কোথাও আছে যে পরিযায়ী পাখিগুলো সব এসে এক জায়গায় হয়? হ্যাঁ হ্যাঁ, গোলপার্কের লেকে। গোলপার্কের যে লেক আছে বা হাওড়ার সাঁতরাগাছি আছে, সেখানে পরিযায়ী পাখিরা সব একত্রিত হয়ে আসে। এরা যেখানে খাবার পায় সেখানে চলে যায়, আবার ঋতুভেদে এরা বিভিন্ন জায়গায় পরিক্রমণ করে। তারপর আচ্ছা, হাঁসের নাম করতে পারো? কয়েকটা জাতের হাঁসের নাম করো তো। তখন বলবে পিনটেল, হুইসলিং টিল। আচ্ছা, আমাদের ভারতে বা পশ্চিমবঙ্গের গন্ডার কোথায় পাওয়া যায় বলতে পারো? হ্যাঁ, জলদাপাড়ায় পাওয়া যায়। আচ্ছা, দিন রাত কেন হয়? তখন বলবে দিন রাত কেন হয়? আহ্নিক গতির ফলে। তারপর উত্তর দিকে স্থির যে তারাটা থাকে সেটা কি? ধ্রুবতারা। আবার বলতে পারে শুক তারা। এটা কি তারা? না, এটি একটি গ্রহ। কি গ্রহ? তখন বলে শুক্র গ্রহ। আচ্ছা, লাল গ্রহ কোনটা? মঙ্গল গ্রহ। আচ্ছা, পৃথিবীর মহাকাশ থেকে দেখলে পৃথিবীর রং কেমন লাগে? নীল লাগে স্যার। তারপর সপ্তর্ষি মণ্ডল সম্বন্ধে জেনে রাখবে। হ্যাঁ, উত্তর পূর্ব দিকে সপ্তর্ষি মণ্ডল দেখা যায় যে জিজ্ঞাসা চিহ্নের মতো। তারপর গ্রহ, উপগ্রহ। পৃথিবীর তো একটাই উপগ্রহ আছে না, সেটা হচ্ছে চাঁদ। কি সেটা? সেটা হচ্ছে চাঁদ। তারপর হচ্ছে আচ্ছা, তাঁত শিল্প বলতে পারো? পশ্চিমবঙ্গের কোথায় কোথায় তাঁত শিল্প হয়? হ্যাঁ স্যার, বলো তো। হুগলির শ্রীরামপুর, ধনেখালি, নবদ্বীপ, ফুলিয়া, শান্তিপুর, কত না আছে। যদি বলে রেশম শিল্প, তো মালদহের সুজাপুর, মুর্শিদাবাদে রেশম শিল্পের জন্য বিখ্যাত। মৃৎশিল্প মানে মাটির জিনিস তৈরি বা মাটির পুতুল, মাটির মূর্তি, কলকাতার কুমোরটুলি, আবার কৃষ্ণনগর। আর গালা শিল্পের জন্য বিখ্যাত পুরুলিয়ার ঝালদ বলে একটা জায়গা আছে। রেল ইঞ্জিন তৈরি কোথায় হয়? চিত্তরঞ্জনে তৈরি হয়। কত প্রশ্ন বলছি না, এগুলো একবার দুবার দেখে নেবে। আমি লাস্টে আমার নোটটা দিয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা, পৌষ মেলা। আমরা এখানে পৌষ মেলা হয়, তো প্রসিদ্ধ পৌষ মেলা কোথায় অনুষ্ঠিত হয়? তখন বলে শান্তিনিকেতন। কোন জেলায় এটা? বীরভূম জেলায়। আচ্ছা, বলো তো বাউল গান মানে পল্লীর গান। তো একজন বাউল শিল্পীর নাম করো তো। তখন কি বলবে?
লালন ফকিরের আমরা নাম সবাই জানি। এবার মাছের কথায় আসি। মাছ তো সাধারণত 3 ধরনের, রুই, কাতলা, মৃগেল, এগুলো সবই কিন্তু মিষ্টি জলের মাছ। তো রুই হচ্ছে উপরিতলের মাছ, না রুই হচ্ছে মাঝের তলের মাছ, আর কাতলা হচ্ছে উপরিতলের মাছ, আর মৃগেল হচ্ছে নিচের স্তরের মাছ। আচ্ছা, টেরাকোটার কাজ কোন একটা মন্দির বিখ্যাত পশ্চিমবঙ্গে, বলতে পারো সেটা? হ্যাঁ স্যার, বিষ্ণুপুরের মন্দির। সূর্য মন্দির কোথায় বলো তো? কোণারকের, উড়িষ্যা। জামা মসজিদ কোথায় আছে? দিল্লিতে আছে। টিপু সুলতান মসজিদ কোথায় আছে? কলকাতায় আছে। এগুলো সব ক্লাস করে আছে, কিন্তু 4th শ্রেণীতে আছে। এখানে কিন্তু আকাশ থেকে পড়ছে না প্রশ্নগুলো। পশ্চিমবঙ্গের সবচেয়ে পুরনো চার্চের নাম বলতে পারো? হ্যাঁ, ব্যান্ডেল চার্চ, তাই নাকি? আবার এই প্রশ্নটাও করতে পারে, কবিগুরু গান্ধীজিকে মহাত্মাজি বলে ডাকতেন, তাই না? কবিগুরু গান্ধীজিকে কি বলে ডাকতেন? কবিগুরু মহাত্মাজি বলে ডাকতেন। তাহলে যে মহাত্মাজি নাম কোনটা কে করেছে? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আর গান্ধীজির পুরা নাম কি জিজ্ঞেস করতে পারে? মোহনদাস করমচাঁদ গান্ধী, তাই না? এপিজে আব্দুল কালাম, পুরা নাম জিজ্ঞেস করতে পারে আবুল পাকির জয়নুল আবেদিন, তাই না? বি আর আম্বেদকরের পুরা নাম জিজ্ঞেস করতে পারে বি আর আম্বেদকর, ভীমরাও রামজি আম্বেদকর। আব্দুল কালাম থেকে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে। এই যে আবুল পাকির জয়নুল আবেদিন, এই যে APG, এতে হচ্ছে আবুল, পিতে হচ্ছে পাকির, জিতে হচ্ছে জয়নুল আবেদিন। এর মধ্যে আব্দুল কালামের বাবাকে আবুল ফকির না জয়নুল আবেদিন? উত্তর হবে আবুল কালামের জাস্ট আগের অক্ষরটা, মানে জি মানে জয়নুল আবেদিন। তার বাবা মনে হয় পাকির ছিল, তার বাবা মনে হয় আবুল ছিল, এরকম, তাই না? তাহলে আবুল কালামের যে পিতার নাম হচ্ছে জয়নুল আবেদিন। তাহলে এই পার্টটা আমরা আজকে এখানে শেষ করলাম। তারপরে চলে যাও এখানে ক্লাস 5-এ। ক্লাস 5-এর কি আছে? ক্লাস 5-এর প্রথমে ডেমো যে বিষয়গুলো বলে দিচ্ছি, কারণ টেট ইন্টারভিউ, প্রাইমারি ইন্টারভিউ, অতএব প্রাইমারি লেভেলের বিশেষ করে পরিবেশবিদ্যা থেকে যারা অঙ্ক নিয়ে পড়াশোনা করেছে তারা অঙ্কের বিষয় জিজ্ঞেস করতে পারে, তাই না? হিস্ট্রি হলে হিস্ট্রির একটা বিষয় দিতে পারে, ভূগোল হলে ভূগোলের যে কোনো একটা বিষয় দিতে পারে। তো সাধারণত পরিবেশবিদ্যা থেকে বেশি দেয়। তো ক্লাস 5-এর কী হবে? ক্লাস 5-এর ডেমো টেস্টের জন্যে মানব দেহ সম্বন্ধে একটা ডেমো টেস্ট দিতে পারি, বা পশ্চিমবঙ্গ সম্বন্ধে একটা ডেমো টেস্ট দাও, বা জলের ব্যবহার একটা ডেমো টেস্ট দাও, বা অস্থি সন্ধির যে হিসেব নিকেশ, অস্থি সন্ধি যেগুলো আছে আমাদের শরীরে, ক্লাস 5 আছে কিন্তু, তার একটা ডেমো দাও। গাছ কাটবো না কেন, একটা ডেমো দাও। জলাশয়, মাছ, তাই না? এই জলাশয়ে যে মাছ থাকে, একটা জলাশয় এঁকে তার বিভিন্ন চিত্র এঁকে একটা ডেমো দাও। উদ্ভিদ আর প্রাণী জগৎ সম্বন্ধে একটা ডেমো দাও, বা সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ সম্বন্ধে একটা ডেমো দাও। আরেকটা যে প্রশ্ন কি জিজ্ঞেস করতে পারে, এই যে বিড়াল আর কুকুর, এদের তো নখ থাকে না, বলো তো থাবার মধ্যে লুকানো থাকে কার মুখ, বিড়াল না কুকুরের? তখন বলবে বিড়ালের। আর কুকুরের কিন্তু লুকোনো থাকে না। তারপর ক্লাস 5 আছে হাড়, অস্থি, এই বিষয়ে, তাই না? কনুই থেকে কবজি পর্যন্ত যে হাড় আছে দুটো, রেডিয়াস আলনা, কান থেকে কনুই, হিউমেরাস, তাই না? মেরুদণ্ডর যে প্রত্যেকটি 33টি খণ্ড আছে তাকে কশেরুকা বলে বা ভার্টিব্রা বলে। কোমর থেকে হাঁটু পর্যন্ত ফিমার বলে। ফিমার হচ্ছে আমাদের মানব শরীরের সবচেয়ে বড় হাড়। হাঁটুর নিচ থেকে গোড়ালি পর্যন্ত এটা কিন্তু টিবিয়া ফিবুলা। উল্টে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে টিবিয়া ফিবুলা কোথাকার হাড়, তখন বলবে হাঁটুর নিচ থেকে গোড়ালি। আর অস্থি সন্ধি, লিগামেন্ট মানে দড়ির মতো। এই অস্থি সন্ধিগুলো মানে একটা অস্থি আর একটা অস্থির সঙ্গে এই লিগামেন্ট দড়ির মতো অংশ দিয়ে লাগানো থাকে। তাহলে হৃৎপিণ্ডর যে হৃদস্কম্পন সেটা মাপার যন্ত্রের নাম কি? স্টেথোস্কোপ। আচ্ছা, যক্ষা এটা কি বংশগত না ছোঁয়াচে? তখন বলবে এটা বংশগত তো অবশ্যই নয়, এটা একটা ছোঁয়াচে রোগ। তারপর বিসিজি টিকার পুরা নাম জিজ্ঞেস করতে পারে। বিসিজি এর পুরা নাম জেনে যাবে। ব্যাসিলাস বিসিজি কালমেট গুয়েরি। ওআরএস কি করে বানাবে? ওআরএস হচ্ছে জল কি 1 গ্লাস জল 20 মিনিট ফুটিয়ে নিতে হবে প্রথমে। অনেকে বলে জলের সঙ্গে এই চিমটে নুন দিয়ে মিশিয়ে দেবো, বা কতটুকু জল কি পরিমাণ বলল না। ওরাল রিহাইড্রেশনের জন্য যেটা বানানো হয়, জল 20 মিনিট, 1 গ্লাস জল 20 মিনিট ফুটিয়ে ঠান্ডা করে নিতে হবে। তাতে 1 চামচ চিনি আর 1 চিমটে নুন, এটা বলতে হবে কিন্তু। এইগুলা দিয়ে আমরা ওআরএস
বানাতে পারি। হঠাৎ করে প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীরা হয়তো অসুস্থ হয়ে গেল, হ্যাঁ, পাতলা পায়খানা করছে, বারবার বমি করছে, তখন কিন্তু ওআরএস আমরা বাড়িতে বা স্কুলে বানিয়ে খাওয়াতে পারি। তারপর লেন্স, লেন্স মানে কি? লেন্স মানে হচ্ছে আতশ কাঁচ। তারপর মাটি, মাটি থেকে জিজ্ঞেস করতে পারে জৈব সার, অজৈব সার। জৈব সার তো আমরা বাড়িতে যেগুলো বিভিন্ন গোবর, গাছপালার পাতা, বিভিন্ন কিছু দিয়ে এক জায়গায় জড়ো করে যেটা তৈরি করি, জৈব সার তৈরি করি। জৈব সারের মেন গ্যাস কিন্তু মিথেন। আর এই যে অজৈব সার মানে কৃত্রিম সার, সেটা নাইট্রোজেন সার হতে পারে, ফসফেট সার হতে পারে, তাই না? তারপর পলিথিন, প্লাস্টিকের অপকার সম্বন্ধে জিজ্ঞেস করতে পারে। তারপর বলবে কোন ধানের জন্য বীজ তলা দরকার হয়, আউশ ধান না আমন ধান? আমন ধানের জন্য। ধান ও শাকসবজি চাষে কতটুকু মাটি গভীর লাগে, গভীরতা দরকার কত? ধান ও শাকসবজি চাষ করতে গেলে মাটি অন্তত থাকতে হবে 1 থেকে 1.5 ফুট, তাই না? তারপর হচ্ছে এই যে জল শোধন করে বা মাছের গায়ে ঘাস হারাতে জলে দেওয়া হয়, দিয়ে সেটা জল শোধন করা হয়, সেটার নাম কি? পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তারপর জলাশয় কিভাবে মানে নোংরা হয়, মানে জলাশয়ের সঙ্গে কি কি মিশে জলকে নোংরা করে, তাই নয় কি? রান্না পুকুরের জলে না করাই ভালো, এগুলো জেনে রাখবে। তারপর বন্য প্রাণী সম্বন্ধে জেনে রাখবে, সাপ, বেজি, কাক, চড়াই, এগুলো সবই বন্য, কিন্তু মানে বনে থাকে। মেরুদণ্ডী, অমেরুদণ্ডী প্রাণী সম্বন্ধে জেনে রাখবে। মেরুদণ্ডী মানে শামুক, কেঁচো, প্রজাপতি, এগুলো তো মেরুদণ্ড নেই, সেই জন্য এগুলো অমেরুদণ্ডী প্রাণী। আর আমরা মানুষ থেকে শুরু করে অন্যান্য পশুরা সবই কিন্তু মেরুদণ্ডী প্রাণী, তাই নয় কি? আবার এই যে নিত্যবহ নদী, নিত্যবহ নদী মানে কি? যে নদীগুলোতে সারা বছর জল থাকে, মানে বরফ গলা জলে পুষ্ট, যেমন গঙ্গা, যমুনা, তাই না? কি তা লুনি নদীর নাম শুনেছ? হ্যাঁ শুনেছি। কোথায় লুনি? তো রাজস্থানে আছে। এটা কিন্তু অন্তর্বাহী নদী, মানে আমাদের দেশের মধ্যেই তৈরি হয়েছে, দেশের মধ্যেই আবার মিলিত হয়ে গেছে, সারা বছর এখানে জল থাকে না। তাহলে নদিয়ার নদী নাম করো তো। নদিয়া, কেউ যদি নদিয়ায় বাস করে তাহলে নদিয়ার নদী সম্বন্ধে তো অবশ্যই জিজ্ঞেস করবে। চূর্ণী, জলঙ্গি, ইছামতি, মাথাভাঙা। মানে ইচ্ছা করছে জলে ডুবিয়ে মাথা ভেঙে চূর্ণ করে দিই, ইচ্ছা করছে ইছামতি, জলে ডুবিয়ে জলঙ্গি, মাথা ভেঙে মাথা ভাঙা, চূর্ণ করে দিই চূর্ণী। তারপর হচ্ছে পর্বতশ্রেণী, পর্বতশৃঙ্গ, পাহাড় পর্বতের মধ্যে পার্থক্য কি জিজ্ঞেস করতে পারে। আর সদর শহর কিন্তু জিজ্ঞেস করতে পারে, যে যে জেলায় অবস্থিত সেই জেলার সদর শহর, তাই না? তা সদর শহর, অনেকে জেলার নামে সদর শহর আছে, তো যেগুলো নেই